আন্তর্জাতিক ক্যারিয়ারটা শুরু হয়েছিল রান আউট দিয়ে, শেষটাও হয়েছিল কাকতালীয়ভাবে সেই রান আউট দিয়েই। তবে মাঝের 15 বছরে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন বিহারের একটা সাধারণ ছেলে, যার অস্তিত্বকে আউট করতে চাইলেও সম্ভব না। তার জীবনের চড়াই উঠটাইটা যেন নাটক থেকেও নাটকীয়। মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে সিনেমাও করা হয়েছে। জীবনটা যদি মুভির মতো সুন্দর হতো, তাহলে মহেন্দ্র সিং ধোনির গল্পের শেষটা হতে পারত রবি শাস্ত্রীর সেই দারাজ কণ্ঠেই। কিন্তু জীবনে কি আর স্টাইলের সাথে ফিনিশিংটা করা যায়? তাই তো ভারতের সর্বজয়ী নায়ককেও বিদায় নিতে হয় রান আউটে কাটা পড়েই। সেমিতে হেরে কান্না আর সমালোচনার বোঝা কাঁধে নিয়েই। এক তরুণ ধোনির কাঁধে ভর করে প্রথম টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপরে ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্ট ম্যাচ সহ সম্ভাব্য সব ট্রফি জিতিয়েছেন ধোনি ভারতকে নিজে হাতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একটা সাধারণ ক্রিকেটার থেকে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি হবার জার্নিটা কম বেশি সবারই জানা। রান আউটই যার জীবনের চড়াই উঠ্টাইয়ের প্রধান হাইলাইট। সেই ধোনি এক জীবনে কম মানুষকে উইকেটের পেছনে এই ফাঁদে ফেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেননি। আম্পায়ারের বিরুদ্ধে গিয়ে ডিসিশন বদলে ডিআরএস কে যেন বানিয়ে ফেলেছিলেন ধোনি রিভিউ সিস্টেম। ধোনির উইকেট কিপিং, ধোনির ব্যাটিং, অধিনায়কত্বের ইম্প্যাক্ট লাখো পরিসংখ্যান বা হাজারো বিশেষণেও ফুটিয়ে তোলা সম্ভব নয়। তাই সেই বৃথা চেষ্টা করে লাভই বাকি। ধোনির বয়স এখন 44। 5 বছর আগে আজকের এই দিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। যদিও এখনো খেলে যাচ্ছেন আইপিএলে, যেখানেও জিতেছেন 5 শিরোপা। এখনো যেখানেই খেলতে যান তাকে এক ঝলক দেখতে ছুটে যান ভক্ত সমর্থকেরা। সবই যেন আগের মতোই আছে। তবে আর কতদিন খেলবেন ধোনি? ধোনির একটা বিখ্যাত উক্তি আছে, যদি ফুল স্টপ না পড়ে তার মানে বাক্যটি শেষ হয়নি। ফিনিশিং এর মাস্টার কি তাই নিজের ঢঙেই বাক্যটি শেষ করলেন? সারা জীবন দেশের হয়ে লড়ে যাওয়া ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিদায় নেন জাতীয় বিজয় দিবস 15ই আগস্টেই। এখনো দেশের পতাকাটা সবার উপরেই উঁচিয়ে ধরেন। এজন্য জেতা হারার মাঝেও পারফেক্ট ফিনিশিং, ট্রেডিশনাল মহেন্দ্র সিং ধোনি স্টাইল। মাহফুজ আহমেদ, কালবেলা।